আজকে আমাদের বুঝের অভাব, আর কিচ্ছুর অভাব না। আমি নিয়ে যেতেছি আপনাদেরকে আস্তে আস্তে ওইদিকে। ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বিবেকদের, যুবকদের বিবেকের পর্দা খুলবে, নাহলে খুলবে না। আমি নিয়ে যাব ওইখানে, নিয়ে যাব যেখানে নিয়ে যেতে চাইতেছি। ইরাকে বোম ফুটলো, তো ফুটলো কি করে বলেন আমাকে? যেখানে পীরানে পীর আব্দুল কাদের জিলানী ঘুমায়, ওইখানে বোম ফোটে, তো ফোটে কি করে? অথচ আমরা তো আমাদের সমাজে পীরানে পীরের যত গজল শুনি না, শুনি না? শুনি না? পীরানে পীর তো এখানে ঘুমানো, বোম ফাটলো কি করে? মাটিতে মিশলো কি করে? ফেরেশতা আসলো না কেন? আচ্ছা, পীরানে পীর বাদ দিলাম, শেরে খোদা হায়দারে কার্রার তো এখানে ঘুমানো, আলিউল মুর্তাদা, ফেরেশতা আসলো না, তো আসলো না কেন? আচ্ছা, আলিউল মুর্তাদা বাদ দিলাম, কলিজার টুকরা হোসাইন তো এখানে ঘুমানো। মানুষ যেরকম চকলেট চষে, চকলেট, আল্লাহ রসুল হোসাইনের জিব্বা এরকম চকলেটের মতো চষতেন। হোসাইন তো ঘুমানো এখানে, ফেরেশতা আসলো না, তো আসলো না কেন? ফেরেশতা কেন আসলো না? হোসাইন তো এখানে ঘুমানো, ইরাকে ঘুমানো, কারবালা। চলেন হোসাইন বাদ দিলাম, ওই রসুল তো ওইখানে, নবী তো ওইখানে ঘুমানো, যার উপাধি ছিল হিব্বুল্লাহ, দানিয়াল আলাইহিস সালাম ওইখানে ঘুমানো, ইরাকে ঘুমানো দানিয়াল আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহর জন্মভূমি ইরাক, না ইরাক না, ভুল বললে ওলামা বললেন, ওনার জন্মভূমি তো ইরাক। বোম ফাটলো তো ফাটলো কি করে? মাটির সাথে তো সব মিশা গেল। আজও তো কোমর উঁচা করে দাঁড়াইতে পারে না। ইরাক কি আজও দাঁড়াইছে? লিবিয়া মাটির সাথে মিশলো কি করে? আপনারা তো লিবিয়া চোখে দেখেন নাই, যারা দেখছে তারা বলবে আজকের লিবিয়া আর গাদ্দাফির সময় লিবিয়া ভিন্ন জিনিস। যার 1 টাকা দিলে সৌদি আরবের 7 রিয়াল পাওয়া যেত, 7 রিয়াল। কত? 1 দিনার দিলে 7 রিয়াল পাওয়া যেত। ওটা মাটির সাথে মিশলো কি করে? চলেন এগুলা সব বাদ দিলাম, ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে কি করে? ওইখানে তো ইব্রাহিম খলিল ঘুমাইতেছেন। কি ওয়াদিয়ে খলিল কি ফিলিস্তিনে না? ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে। আমি তো চোখে দেখে আপনাকে বলতেছি, আমি 14 বছর আগে ফিলিস্তিন গিয়ে আসছি। ওয়াদিয়ে খলিল তো এখনো আমার সামনে, কিন্তু চোখেরটা আপনাকে পর্দায় বাহির করে দেখামো, তো দেখামো কি করে? নাহলে দেখায় দিতাম প্রজেক্টরে। চোখের থেকে তো পর্দায় নেওয়া যায় না। ইব্রাহিম খলিল আলাইহিস সালামের কবর তো হলো ওয়াদিয়ে খলিল, তো ফিলিস্তিনে। ওয়াদিয়ে মুসা তো ফিলিস্তিনে, কালিমুল্লাহ। বেশি দূর না, দুটার ভিতরে বেশি দূর না। 70 জন নবীর কবর এখনো চিহ্নিত ফিলিস্তিনে। কয়জন? কয়জন? ওলামা একমত হবে, নবীরা তো কবরে জীবিত। নবীরা কবরে জীবিত। 45,000 সাহাবায়ে কেরামের কবর ফিলিস্তিনে। কত? ওটা মাটির সাথে মিশে কি করে? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমিও আপনাদেরকে নিয়ে যেতেছি এক জায়গায়, ওটা মাটির সাথে মিশে কি করে? যেইখানে ইব্রাহিম খলিল ঘুমায়, যেইখানে মুসা কালিমুল্লাহ ঘুমায়, যেইখানে 70 জন নবীর কবর চিহ্নিত, যেই দেশটাকে কিতাবের ভাষায় দিয়ারুল আম্বিয়া বলে, নবীদের একমাত্র দেশ, 45,000 সাহাবায়ে কেরাম ঘুমান, যেইখানে মুসলমানদের সর্বপ্রথম কেবলা, সবগুলা বাদ দিলাম, যেইখানে তোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পা রাখে, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না,
হাতের ছোঁয়া লাগলে হাতের ছোঁয়া।